আবার বেড়েছি। এই তো মা, আমি এসে গেছি। তুমি আমাকে খাবার খেতে যাচ্ছ? আমি না একটু আগে কতগুলো ফল খেলাম। তা তো খেয়েছিস মা, কিন্তু এখন পর্যন্ত তোর পেটে কোনো দানা পড়েনি। এখন কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নে তো। খাবার না খেলে তো তোর শরীরটা দুর্বল হয়ে যাবে, আর তুই অসুস্থ হয়ে যাবি রে মা। টুনি এমন কথা শুনে টুনটুন খাবার খায়। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এখন আমি কাজে যাব, তুই বাসাতেই থাক। আর শোন, একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি, কিন্তু কোনো দুষ্টুমি করবি না, কেমন? আচ্ছা মা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। মা, তুমি এখন নিশ্চিন্ত হয়ে কাজে যাও তো, আর ফেরার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে, কেমন? এরপর টুনি কাজে চলে যায়। ওহ, সন্ধ্যা হয়ে গেল, মা এখনো বাসায় ফিরলো না। এদিকে আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। মায়ের জন্য অপেক্ষা না করে আমি বরং শুয়ে পড়ি। আমার আর একটুও ভালো লাগছে না, এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না আর। টুনটুন ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই টুনটুনি বাসায় ফিরে আসে। টুনি বাসায় ফিরে দেখে টুনটুনির খুব জ্বর এসেছে। একি, আমার মেয়েটার গায়ে তো ভীষণ জ্বর। এত রাতে আমি ডাক্তার পাবো কোথায়? এইসব ভেবে সময় নষ্ট না করে আমি বরং মেয়েটার মাথায় একটু জলপট্টি করে দেই। এই কথা বলে টুনি টুনটুনের মাথায় জলপট্টি করে দেয়। সারা রাত ধরেই টুনি এভাবেই টুনটুনের মাথায় জলপট্টি করে দেয়। আর রাত শেষে টুনটুনির জ্বর কিছুটা কমে যায়। মা, ও মা, তুমি এসেছো? তুমি কি সারা রাত এভাবে জেগে জেগে আমার মাথায় জলপট্টি করে দিয়েছো? হ্যাঁ রে মা, কি করবো বল? গত রাতে তুই অসুস্থ হয়ে পড়েছিলি। তোর আমার জ্বর দেখে আমি তো বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, ঈশ্বরের কৃপায় তুই এখন অনেকটা সুস্থ। আমার এখন বেশ ভালো লাগছে মা, কিন্তু তুমি সারাদিন কাজ করে আবার সারা রাত জেগেছো। তোমার তো অনেক কষ্ট হয়েছে, তাই না মা? তোমার কি সারা রাত ধরে ঘুম পায়নি? না রে মা, আমার ঘুম পায়নি। সন্তানের সেবা করলে কোনো মায়েরই ক্লান্তি আসে না। বড় হয়ে তুই যখন মা হবি তখন সবটা বুঝতে পারবি। যাই হোক, এখন তুই এখানে চুপটি করে বসে থাকতো, আমি তোর জন্য গরম গরম খাবার বানিয়ে আনছি। এই কথা বলে টুনি টুনটুনের জন্য খাবার বানাতে চলে যায়। এভাবে টুনি তার